আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি লেখেন যে কিয়ামতের মাঠ এত কঠিন হবে যে কিয়ামতের মাঠে একটা সন্তান তার মায়ের পা জড়িয়ে কান্না করবে 500 বছর। কত বছর বলে? 500 বছর পর্যন্ত একটা সন্তান তার মায়ের পা জড়িয়ে কান্না করবে, মা আমাকে অন্তত একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, একটা নেকি আমাকে দাও, তাহলে আমি বেঁচে যাই, আমি তো মাপ পেয়ে যাই। 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর কান্না করার পরে ওই মা ওই সন্তানের বুকে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা, কোথায় থেকে এসেছিস? দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি, সন্তান আসলো কোথায় থেকে? দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। হামসাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম মাগরিবের পর থেকে দীর্ঘ প্রায় 1.5-2 ঘন্টা আলোচনা করেছি। বলেন তো কোন সূরার উপরে আলোচনা হচ্ছিল? আর একটু জোরে বলেন, কোন সূরার উপরে আলোচনা হচ্ছিল? কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, আয়াতনের দিক দিয়ে ছোট আয়াত রয়েছে কয়টি? মাত্র 3টি আয়াত রয়েছে। সেই সূরা থেকে আলোচনা করতেছিলাম। মাঝখানে টপিক দিয়ে আলোচনা করা যদি একটু সমস্যা, তারপরেও আমার শ্রদ্ধেয় ওস্তাদ কোনো আলোচনা করার জন্য বিশেষভাবে বলেছেন। এই জন্য যদি প্রধান আলোচক আসা পর্যন্ত কিছু কথা বলি, আপনারা কি রাগ করবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। দেখি একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। না, বোঝা যাচ্ছে আরো আওয়াজ আছে, প্রধান বক্তার জন্য রাখছেন আপনারা। দেখি বিয়ে করেন নাকি, হাত উঠেন তো দেখি। এই ক্যামেরাম্যান কোথায় গেছে? বারে ওইদিকে ধরা লাগতো, দেখ হাত নামান। আমার বিশ্বাস ছিল যে আজকের মাহফিলে অবিবাহিত যারা তারা বেশি হবে। কি ঘটনা সত্য না মিথ্যা? কারণ আসতেছে কে? যুবকদের আইডল, তাই না? সম্মানিত উপস্থিতি, এই জন্য দেখি যারা যুবক আছে তাদের জন্য আগেই দোয়া করে দিয়েছি, কারণ ঠান্ডার রাত যাচ্ছে, যুবকরা খুবই কষ্টের ভিতরে আছে না? কষ্ট না? আগেই দোয়া করে দিয়েছি, আবারও দোয়া করে দিলাম, আল্লাহ যেন 2024 সালের ভিতরে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দেয়। সবাই বলেন আমিন। বিষ খাওয়ার দরকার নেই, গলায় দড়ি দেওয়ার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, দেখি যুবকদের আওয়াজ কেমন আছে। শুধু যুবক যারা অবিবাহিত তারা তাকবীর দিবেন। কি কথা আমার বুঝেছেন আপনারা? যারা কি অবিবাহিত, লিল্লাহে তাকবীর। বোঝা যাচ্ছে কাজ হবে 24 সালের ভিতরে ইনশাআল্লাহ। যারা অবিবাহিত তারা একবার দিবেন, যারা বিবাহিত অবিবাহিত তারা স্টপ, যারা বিবাহিত তারা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ তো কমেনি পারে। এবারে বিবাহিত অবিবাহিত সবাই একাকার হয়ে দলমত নির্বিশেষে সেই মালিকের নামের আওয়াজের তাকবীর উচ্চ আওয়াজে দিব। যারা এদিক সেদিক সরিয়ে ছিটিয়ে আছে তারা যেন ওই জান্নাতের বাগানে বসতে বাধ্য হয়। কি দিতে পারবেন না বাজান? বলেন আমার আল্লাহ বড় না ছোট? বলেন। আল্লাহ যদি বড় হয় আল্লাহর নামের আওয়াজ বড় হবে না ছোট হবে? এই জন্য আল্লাহর নামের আওয়াজকে উঁচু করে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে
গান বাজনা যেখানে, যাত্রাপালা যেখানে, প্রেম প্রীতি যেখানে, কি যুবক সত্য তো? যাক, আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, তাফসিরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ নবীকে যে কাফেররা বিশ্ব নবীর নামে যে বদনাম রটাচ্ছিল, গালি দিচ্ছিল, বলেন তো কয়টা কারণে গালি দিচ্ছিল? এক নম্বর কারণ বলেছিলাম কোনো কারণ নেই, এমনি। দুই নম্বর কারণ ওহী নাজিল হওয়ার কারণে আল্লাহর নবী যখন ঘেমে যেতেন, ওহী নাজিলের ভরে আল্লাহর নবী যখন একটু এলোমেলো হয়ে যেতেন, এটাকে তারা বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, যার কারণে আল্লাহর নবীকে পাগল বলেছিল। কারণ আল্লাহর নবীকে চেনার জন্য আবু জেহেল দিয়ে চেনা যাবে না, আবু বকর দিয়ে চেনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাদের তো চেনার মতো মন ছিল না। তিন নম্বর কারণ যেটা বলেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী ছিল একা একদিকে, আর তামাম কওমের মানুষেরা কেউ গাছের বোঝা, কেউ মাছের বোঝা, কেউ লাত মানাত উজ্জাতের বোঝা নিয়ে আসে, আর আল্লাহর নবী একাই বলেছিল আমি একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য তারা বলছিল যে এই নবী পাগলামো করছে। সম্মানিত উপস্থিতি, এরপরে বলতেছিলাম আল্লাহর নবীকে যারা তারা পাগল বলে গালি দিচ্ছে, আমার আল্লাহ তাআলা বলেন তো দেখে কি দেখে না? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনি মন খারাপ করবেন না, তারা যে গালি দিচ্ছে আমি এই গালিকে আমি আল্লাহ তাআলা পক্ষে কাজে লাগিয়ে দিব। সম্মানিত উপস্থিতি, আবু জেহেল কি দাওয়াত দিল যে একটা পাগল আছে, ওই পাগলের কথা কেউ শোনো না। যারা আল্লাহ নবীকে চিনতো না, জানতো না, আল্লাহ নবী সম্পর্কে যাদের ধারণা ছিল না, তারা আবু জেহেলের দাওয়াত শোনার পরে চিন্তা করে, কি রে এত বড় নেতা যেহেতু দাওয়াত দেয় যে পাগলের কথা শোনো না, নিশ্চয়ই পাগল কোনো সাধারণ পাগল হতে পারে না। এই জন্য যাদের যাওয়ার নিয়ত ছিল না, যারা আমার নবীকে চিনত না, তারাও আবু জেহেলের দাওয়াত শোনার পরে আল্লাহর নবীকে দেখার জন্য গিয়েছে কানে আঙ্গুল দিয়ে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখে আকাশের চাঁদের চাইতে সুন্দর মানুষ যেন এখানে বসে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বসে বসে কোন সূরা তেলাওয়াত করতেছিলেন? কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? সূরাতুর রহমান তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার সাথে সাথে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে তারা বলে, কি রে আমাদের নেতা বলে কি আর হলো কি? আমাদের নেতার কথার সাথে তো মিল নেই, কারণ পাগলের চেহারা থাকবে উস্কো খুস্কো, পোশাকগুলো থাকবে সিরা। আমাদের নেতা যা বলে নেতার কথার সাথে মিল নাই। বলেন তো এরকম নেতা আছে না নেই? না, এটা বাংলাদেশের কথা বলছি না, অন্য দেশে আছে। সম্মানিত উপস্থিতি, এমনও নেতা অন্যান্য দেশে আছে যে দেশের ভিতরে মাইক পেলে বক্তব্য দেয় একরকম, বাস্তবে কাজ করে আর এক রকম। কথা বলেন আছে না নেই? কথা বলেন। মাইক পেলে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেয়, কিন্তু মাইক থেকে যখন নেমে যায় তখন একটা সইও টাকা ছাড়া ফাইল নড়ে না। বলেন তো এরকম নেতা আছে না নাই? আর কথা বলে না কেন? তারা চিন্তা করলো, কি রে আমাদের নেতা যা বলে নেতার কথার সাথে তো মিল নাই। এত সুন্দর মানুষ, কান থেকে হাত ছড়া, সবাই দেখে সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। আল্লাহ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে তারা বলল, এতদিন পর্যন্ত যে নেতার সাথে ছিলাম এই নেতাগুলো ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, এই নেতাগুলোর সাথে থাকবো না। এখন থেকে আমাদের নেতা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এখন থেকে আমাদের নেতা এই মুহাম্মদ। শুধু তাই না, এখন থেকে মুহাম্মাদের ধর্মকে আমরা গ্রহণ করলাম। শুধু গ্রহণই করলাম না, এই মুহাম্মাদের ধর্মকে আমাদের বাপ দাদার দেশে পর্যন্ত নিয়ে চলে যাব। আবু জেহেল চেয়েছিল কি? কোরআনের দাওয়াতকে বন্ধ করে দিতে। আর আমার আল্লাহ বলে, নবী আপনি মন খারাপ করবেন না, আপনি যাদের কাছে দাওয়াত দেয়নি, আবু জেহেল যাদের কাছে দাওয়াত দিয়েছে, আবু জেহেলের দাওয়াতে বিশ্ব নবীর কাছে গিয়ে তারা হেদায়েত পেয়ে তাদের বাপ দাদার দেশে ধর্ম নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, নবী আপনি মন খারাপ করবেন না, কারণ আমি আল্লাহ তাআলা চাই কোরআনের আলোকে তামাম পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে।
আর কাফেররা চায় কোরআনের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। বলেন তো সিদ্ধান্ত কায়েম হবে কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। 28 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা সফের 8 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, নবী আপনি মন খারাপ করবেন না, তারা চায় ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে। কিন্তু সব আলো কি ফুৎকার দিয়ে নিভানো যায়? কথা বলেন। আমরা হারিকেনের আলোতে বাতির আলোতে লেখাপড়া করেছি, যখন সারা রাত যখন আমরা পড়েছি, রাতের কিছু অংশ পড়ার পরে যখন ঘুমাতে যাব তখন ওই বাতিতে হারিকেনের ভিতরে একটা ফু করে ফুৎকার দিয়ে নিভিয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হারিকেনের আলো বাতির আলো যদিও আপনি ফুৎকার দিয়ে নিভাতে পারেন, কিন্তু এদের সামনে যে বৈদ্যুতিক আলো লাগানো আছে, এখানে যত হাজারো মানুষ আছেন সব মানুষ মিলে যদি ফুৎকার দেন, বলেন তো এই আলোকে আপনারা নিভাতে পারবেন নাকি? আরে কথা বলেন না কেন? এই হাজার হাজার মানুষ মিলে যদি এই আলোতে ফুৎকার দেন, এই আলো নিভবে না, এই আলোর কিছুই হবে না, কারণ এই আলোর একটা নির্দিষ্ট জায়গায় সুইচ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, নবী এই কোরআন নামক জিকির খানা আমি আল্লাহ দিলাম, আর এই জিকিরের সুইচ খানা আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। কোরআনে কারীম জানিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকুর সূরা হিজরের 9 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আমি জিকিরখানা নাজিল করেছি, আর এই জিকিরের হেফাজত করার দায়িত্ব, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, কোরআন ছাড়াও আমার আল্লাহ আরো অনেক কিতাব নাজিল করেছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো কিতাবও কিন্তু আমার আল্লাহ নাজিল করেছিলেন। কিন্তু ওই কিতাবগুলোর হেফাজত করার দায়িত্ব আমার আল্লাহ নেয়নি। ওই কিতাবগুলো হেফাজত করার দায়িত্ব সেই সময়ের উম্মত যারা ছিল তাদের উপরে আমার আল্লাহ দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, উম্মতের উপরে দেওয়ার কারণে সে যুগের উম্মতেরা ওই কিতাবগুলো হেফাজত করতে ব্যর্থ হয়েছে, যার কারণে আমার আল্লাহ যে তাওরাত নাজিল করেছিল, ওই তাওরাত বর্তমান তাওরাতের সাথে কোনো মিল নেই, অনেক বেশ কম আছে। আমার আল্লাহ পাক যে জাবুর নাজিল করেছিলেন, ওই জাবুরের সাথে বর্তমান সময়ের জাবুরের মিল নেই, অনেক বেশ কম আছে। কারণ ওই তাওরাত, জাবুর, ইনজিলের হেফাজত করার দায়িত্ব নিয়েছিলেন কে? জোরে বলেন। এই কথা বোঝেননি? কে নিয়েছিলেন? না, আমার আল্লাহ নাইনি। ওই তাওরাত, জাবুর, ইনজিল, ওই কিতাবগুলোর হেফাজত করার দায়িত্ব দিয়েছিলেন উম্মতের উপরে, কিন্তু ফলাফল দাঁড়ালো জিরো। ওই উম্মতগুলো কিতাবগুলো হেফাজত করতে ব্যর্থ হলো। কিন্তু আমার আল্লাহ তাআলা যখন এই আসমানি গ্রন্থ শেষ কিতাব যখন আমার আল্লাহ দিলেন, তখন আমার আল্লাহ জানে এরপরে আর কোনো কিতাব আসবে না, এরপরে আর কোনো নবী রাসূল আসবে না। সুতরাং এই কিতাবের দায়িত্ব যদি উম্মতদেরকে আমি দেই হেফাজত করার দায়িত্ব, তাহলে দেখা যাবে যে এই উম্মতগুলো পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ মানুষগুলো তো ভুল ঢুকিয়ে দিবে, তাওরাত, জাবুর, ইনজিলের মতো। কি আমার কথা কি আপনারা বুঝতেছেন? ভুল ঢুকিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি উম্মতের উপরে না দিয়ে, আমি এই উম্মতকে ভালোবেসে এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, হাজারো চেষ্টা করার পরে যখন আল্লাহর নবী বিশ্ব নবীর এই দাওয়াতি মিশনকে বন্ধ করতে পারল না, তখন আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেররা 3টা চক্রান্ত করলো। আওয়াজ দিয়ে বলেন কয়টা চক্রান্ত? কি বলবো না শেষ করে দিব? কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াইয ইয়ামকুরু
বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের 30 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করুন সেই দিনের কথা যখন কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 3টা। 1 নম্বর ষড়যন্ত্র করেছিল লিউসবিতুকা, আপনাকে বন্দী করবে। 2 নম্বর ষড়যন্ত্র করেছিল আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করবে। 3 নম্বর ষড়যন্ত্র করা হয়েছিল আও ইখরিজুক, আপনাকে দেশ থেকে বাহির করে দিবে। আল্লাহ নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছিল। 1 নম্বর চক্রান্ত করা হয়েছিল আল্লাহ নবীকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করবে। বলেন তো আছে না নাই? কথা বলেন না কেন? 2 নম্বর ষড়যন্ত্র করেছিল আল্লাহ নবীকে হত্যা করবে। 1 বার না 2 বার না, আল্লাহ নবীকে 82 বার ডাইরেক্ট হত্যা করার টার্গেট করা হয়েছিল। ডাইরেক্ট 82 বার, ইনডাইরেক্ট দিয়ে কতবার চেষ্টা করা হয়েছিল আল্লাহ ভালো জানে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছিল। আজকে আপনি তামাম পৃথিবীর ভিতরে তাকায় দেখুন, নবীর ওয়ারিস আলেম ওলামা যারা, তাদের বিরুদ্ধেও এই 3 ধরনের চক্রান্ত করা হচ্ছে। কথা বলেন নাই? আয়াতটা কেটে আমি বাদ দিয়ে দিব? কি বানালাম আমি? এখন যদি কারোর সাথে হবু মিলে যায়, খাপে খাপ মুনতাজের বাপ, তাহলে আমার তো কিছু করা নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক আমাদের নবী, বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার 3টা সন্তান বিদায় নিয়ে চলে গেল, আপনি মন খারাপ করবেন না। 4টা ছেলে সন্তান দিয়েছিলাম, 4টা ছেলে সন্তানকে নিয়ে নিলাম। হে নবী আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে শুধু হাউজে কাউসার না, আগেই বলেছি কাউসার মানে হচ্ছে অফুরান্ত কল্যাণ। এ কল্যাণ কি আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে 4টা ছেলে সন্তান নিয়ে নিয়েছে, তো কি হয়েছে? আল্লাহ পাক জানিয়েছেন, নবী আপনি মন খারাপ করবেন না, 4টা ছেলে সন্তান নিয়েছি তো কি হয়েছে? কিয়ামত পর্যন্ত আপনার কোটি কোটি রুহানি উম্মত থাকবে, আপনার সন্তান থাকবে। আপনার সন্তান থাকলে যেমন আপনার ইজ্জতকে ভুলুণ্ঠিত করলে তারা প্রতিহত করত, আপনার যারা রুহানি সন্তান তারা যদি আপনার ইজ্জত সম্মানকেও ভুলুণ্ঠিত করে, বুকের তাজা রক্ত দিয়ে হলেও তারা রুখবে। দেখতে চাই নবীর রুহানি সন্তান কারা কারা আছেন? আল্লাহকে 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমার নবীকে হাউজে কাউসার দিচ্ছেন, পানি দিচ্ছে, অথচ আল্লাহ নবীর সন্তানগুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের দৃষ্টিতে দেখলে এটা তো ঠিক হচ্ছে না, কারণ নবীর ছেলে সন্তান বিদায় নিয়েছে, আর একটা ছেলে সন্তান দিয়ে যদি আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়া হতো তাহলে আমাদের দৃষ্টিতে এটা ঠিক হতো। কিন্তু না, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কেন কাউসার দিচ্ছে? কারণ আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি এই কাউসার দিয়েছি। যদিও সাহাবায়ে কেরামরা বুঝতেছে না এই কাউসারের দাম কত, কিন্তু আপনি ঠিকই বুঝেছেন যে কাউসারের দাম কত। কারণ কিয়ামতের মাঠে তামাম মানুষগুলো যখন একত্রিত হবে, সব মানুষগুলোর মুখে একটাই আওয়াজ থাকবে, পানি 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 চাই, পানি দাও। হে নবী আজকে যদি আপনি নাও বুঝেন পানির কদর কত বেশি, কিয়ামতের ময়দানে ঠিকই বুঝতে পারবেন হাউজে কাউসারের দাম কত, পানির কদর কত বেশি। বলেন তো দুনিয়ায় তো পানির দাম কম না বেশি? আর কথা বলেন না কেন? পানির অপর নাম জীবন বলা হয়। সম্মানিত উপস্থিতি, কারণ আমরা মাঠ থেকে ঘাট থেকে বাইরে থেকে আসার পরে সর্বপ্রথম আমরা কিন্তু পানি চাই। পানি চাই না? হাত ধোয়া, পাও ধোয়া, গোসল করা,
রান্না বান্না করা, কাপড় চোপড় ধৌত করা, সমস্ত কাজের জন্য পানির দরকার। বলেন তো আছে না নাই? পানির দরকার আছে না? আল্লাহ পাক যেই জিনিসটা বেশি দরকার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটা দুনিয়ার ভিতরে বেশি দিয়েছেন। তার মানে বলেন তো এই দ্বারা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কথা বলেন। আল্লাহ পাক জানে যদি স্বর্ণের মতো যদি আমি পানিকে এত দামি করে দিই, তাহলে আমার সমস্ত উম্মতগুলো পানি কিনে খেতে পারবে না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অ্যাভেলেবল করে দিয়েছেন। এই যে অক্সিজেন, প্রতিদিন মানুষগুলো যে অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেনগুলোকে আমার আল্লাহ তাআলা একদম সস্তা করে দিয়েছেন। সব জায়গার ভিতরে অক্সিজেন আছে। আমার আল্লাহ জানে যদি বান্দাকে অক্সিজেন কিনে যদি গ্রহণ করা লাগতো, দৈনিক 12 কেজি 15 কেজি অক্সিজেন নেওয়া লাগে, এই অক্সিজেন যদি কেনা ব্যবহার করা লাগতো, তাহলে সব বান্দা ব্যবহার করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ জানে, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেনকে অ্যাভেলেবল করে দিয়েছেন। সব জায়গার ভিতরে অক্সিজেন পাওয়া যায়। এই জন্যই তো তিনি আমাদের রব। বলেন তো আমাদের রবের নাম কি? আর একটু ধীরে বলেন, আমাদের রবের নাম কি? সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, নবী আমি কাউসার আপনাকে দিলাম। এই কাউসারের পানি যারা কিয়ামতের মাঠে কঠিন বিভীষিকাময় অবস্থায় যারা একবার আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে পৌঁছা পর্যন্ত আর তাদের পিপাসা লাগবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এখন সূর্য একটা মুখ দিয়ে তাপ দিচ্ছে, আর কিয়ামতের মাঠে 12টি মুখ দিয়ে তাপ দিবে। তো এত লক্ষ লক্ষ মাইল দূরে থেকে না, মাথার এক হাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে গোটা কিয়ামতের মাঠগুলো তামায় পরিণত হয়ে যাবে। মাথার মগজগুলো তকবক তকবক করে গলতে থাকবে। আর কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত একটা আওয়াজ দিবে, আল্লাহ আপনি আমারে বাঁচান। হযরত মুসা আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ কালিমুল্লাহ উপাধি দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাম ডাইরেক্ট কথা বলেছিলেন, কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম কিয়ামতের মাঠে এত বিভীষিকাময় দৃশ্য দেখে বলবে, আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানি না, জানতে চাই না, আল্লাহ আপনি অন্তত আমারে বাঁচান। বলেন তো কিয়ামতের মাঠ কঠিন না সহজ? আরে কথা বলে না কেন? সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছিলেন, আমার আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে তার কলিজার টুকরা ছোট্ট সন্তানকে মরুভূমির ভিতরে রেখে আসা লেগেছিল। আবার ওই সন্তানের গলায় ছুরি চালানো লেগেছে। এমনকি আমার আল্লাহর পরীক্ষা দিতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পর্যন্ত যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ যত পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100% সফলতা অর্জন করেছিল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, যাকে আমার আল্লাহ তাআলা ভালোবেসে উপাধি দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন ইব্রাহিম তুমি এখন থেকে খলিল, আমার বন্ধু। সম্মানিত উপস্থিতি, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যে বন্ধু আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল, আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুকে পাওয়ার জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে পাওয়ার জন্য পাগল ছিলেন, আর আমার আল্লাহ পাক স্বয়ং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহ নিজেই পাগল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী কিয়ামতের মাঠের দৃশ্য দেখা মাত্রই বলবে, আল্লাহ আপনি আমার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানতে চাই না, আপনি আমার পিতা আজরের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন জানতে চাই না, আল্লাহ আপনি অন্তত আমারে বাঁচান। সম্মানিত উপস্থিতি, বলেন তো কিয়ামতের মাঠ তাহলে কঠিন না সহজ? কি কথা বলেন? এত বড় বড় নবী রাসূলরা যদি কিয়ামতের মাঠে এই কথাগুলো বলতে পারে, তাহলে চিন্তা করেন কিয়ামতের মাঠটা কত কঠিন হতে পারে।
আমার আল্লাহ ডাক দিবে লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। 24 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনের 16 নম্বর আয়াতের শেষের অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে যখন আমি আল্লাহ কাহার রূপে ডাক দিব, কই দুনিয়ার রাজা, কই দুনিয়ার বাদশা, 2 দিনের ক্ষমতা পেয়ে অনেক লাফিয়েছিস, কই আমি আল্লাহর সামনে আয়। বলেন তো আল্লাহর সামনে কেউ কি দাঁড়াতে পারবে? আর কথা বলেন, আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবে না। কারণ কিয়ামতের মাঠ এত কঠিন হবে, ছোট ছোট বাচ্চা যারা থাকবে তাদের অবস্থা কেমন হবে? কোরআনে কারীম জানিয়েছে ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমান ইয়াজআলুল উইলদানা শিবা। আল্লাহ পাক জানিয়েছেন 29 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মুজাম্মিলের 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে যারা যুবক থাকবে, যারা ছোট ছোট বাচ্চা থাকবে, কিয়ামতের মাঠের ওই কঠিন দৃশ্য দেখা মাত্রই তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠ তাইলে কত কঠিন হবে চিন্তা করেন। এই যে যাদের চুলদাড়িগুলো পেকে গেছে, আমার মুরব্বিয়ানে কেরাম যারা বসে আছেন, তাদের চুলদাড়ি কিন্তু একদিনে পাকে নাই, কি একদিনে পেকেছে? কথা বলেন। বয়সের ভারে, বিভিন্ন টেনশনে, বিভিন্ন রোগ সুখে চুলদাড়ি পেকে গেছে। অথচ কিয়ামতের মাঠ কত কঠিন হলে পারে, ওই কিয়ামতের মাঠে ছোট ছোট বাচ্চা যারা থাকবে, কিয়ামতের মাঠের দৃশ্য দেখা মাত্রই তারা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। কিয়ামতের মাঠে যারা গর্ভবতী নারী থাকবে, কিয়ামতের মাঠের কঠিন বিভীষিকাময় দৃশ্য দেখে তারা কল্পনাও করতে পারবে না কখন যে তাদের বাচ্চা প্রসব হয়ে গেছে, তারা বুঝতেই পারবে না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার ভিতরে যারা সবচাইতে আপনজন, কিয়ামতের মাঠে আপনজনগুলো আপনজনদেরকে দেখলে বিপদ মনে করে পালিয়ে যাবে। কোরআনে কারীম জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে বলেন আল্লাহু আকবার। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা আবাসা 34, 35, 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরু শব্দের অর্থ হেঁচে দৌড় দেওয়া, আমাদের গ্রামের ভাষায় বলে ঝাড়া কুষা দৌড় দেওয়া। কি বলেন? এখানে যদি উপর থেকে একটা সাপ পড়ে তাহলে আপনারা কি দৌড় দিবেন? ওরে বাবা, যত ওয়াজ হয় হোক, এটি থাকা যাবে না, ঝাড়া কুষা দৌড় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানিয়েছেন কিয়ামতের মাঠে মানুষগুলো যখন মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের মাঠে ভাই যখন তার ভাইকে দেখবে, তার মাকে দেখবে, তার বাবাকে দেখবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যখন তার স্ত্রী সন্তানকে দেখবে তখন বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। কি কথা মনে হয় আপনারা বোঝেননি? কিয়ামতের মাঠে যারা আপনার সব চাইতে দুনিয়ার ভিতরে আপনজন, তারা হচ্ছে ভাই, মা, বাবা, স্ত্রী, সন্তান। কারণ বিপদে পড়লে এরাই সব চাইতে আগে আসে। অথচ কিয়ামতের মাঠে আপনজনগুলো আপনাকে আমাকে দেখলে বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। কারণ তারা চিন্তা করবে, না জানি কখন কোন মুহূর্তে আমার কাছে এসে নেকি চায় কিনা। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে তারা বিপদ মনে করে দৌড় দিয়ে পালিয়ে যাবে। অথচ আমরা দুনিয়ার ভিতরে এমনও ঘটনা দেখেছি, সন্তানের জন্য মা বাবা জীবন দিয়েছে। বলেন তো এরকম ঘটনা ঘটেছে কি ঘটেনি? আরে কথা বলেন। এমনকি মা বাবার জন্য সন্তানও জীবন দিয়েছে। অথচ কিয়ামতের মাঠ কত কঠিন হলে পারে, মা বাবা তার সন্তানকে দেখলে, ভাইকে দেখলে, স্ত্রী সন্তান পুত্র এরকম দেখলে তারা দৌড় দিয়ে পালিয়ে যাবে। চিন্তা করেন আপনি। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি লেখেন যে কিয়ামতের মাঠ এত কঠিন হবে যে কিয়ামতের মাঠে একটা সন্তান তার মায়ের পা জড়িয়ে কান্না করবে 500 বছর। কত বছর বলে? 500 বছর পর্যন্ত একটা সন্তান তার মায়ের পা জড়িয়ে কান্না করবে, মা
আমাকে অন্তত একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারছি না, একটা নেকি আমাকে দাও, তাহলে আমি বেঁচে যাই, আমি তো মাপ পেয়ে যাই। 1 বছর নয়, 2 বছর নয়, 500 বছর কান্না করার পরে ওই মা ওই সন্তানের বুকে লাথি দিয়ে বলবে, দূর হয়ে যা, কোথায় থেকে এসেছিস? দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি, সন্তান আসলো কোথায় থেকে? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে চিন্তার খোরাক দিচ্ছি। আপনি আপনার দিমাগ দিয়ে, আপনার ব্রেন দিয়ে চিন্তা করেন কত কঠিন অবস্থা হলে পারে এই কথা একজন মা বলতে পারে। চিন্তা করেন। সম্মানিত উপস্থিতি, কেউ কথা বলবেন না, কোনো দিকে নজর করবেন না। প্রধান বক্তা আসবে, স্টেজে ডাইরেক্ট আসবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? দীর্ঘক্ষণ ধরে আলোচনা করতেছি, আবারও শেষ দিনে আবারও আসি ইনশাআল্লাহ। আজকে প্রথম দিন না, শেষ দিন আবারও 2 দিন রেখেছে, মহব্বত করে ভালোবাসে, আপনারা ভালোবাসেন। আসলে তার দুবলাটি তাফসীরুল কোরআন মাহফিল, আমি সেই ছোট থেকে এই মাহফিলে আসতাম। আর কোন জায়গায় বসতাম জানেন? এই যে সামনে এই জায়গায় বসতাম, প্রতিবারে বসতাম আর চিন্তা করতাম, কল্পনা করতাম। কামরুল ইসলাম সাইদ আনসারী হুজুর যখন আলোচনা করতেন, তখন আমি মনে মনে স্বপ্ন দেখতাম আর আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই স্টেজে যদি আমি কথা বলতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে কি করে না? আরে কথা বলেন, করে কি করে না? ও যুবক, তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে চাও, অবশ্যই আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিবে। দিতে পারে না? আরে কথা বলেন না, পারে কি পারে না? চাকরি দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, কি দরকার? ভালো নারী দরকার, আমার মাওলার কাছে চাও। দুনিয়ার সাধারণ নারীর পিছে ঘুরে ঘুরে তোমার জীবনটা নষ্ট করো না। সম্মানিত উপস্থিতি, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করেছিলাম মনে মনে, কাউকে আমি বলিনি, আজকে বললাম, কিন্তু আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই তাফসীর মাহফিলে কতবারে কথা বলেছিলাম, একদিন, এবারে রেখেছে কয়দিন? 2 দিন। কথায় কথায় বললাম, আমি কিন্তু এই মাহফিলের ব্যাপারে কাউকে ফোন করি নাই। অনেক সময় ফোন করে না যে হুজুর কি ভাই আপনাদের দোবলাটি মাহফিল একটু সুযোগ করে দিয়েন আমাকে। আল্লাহর কসম করে বলছি, কোরআন আমার সামনে, আমি কাউকেই বলি নাই যে আমাকে একটু দোবলাটি সুযোগ করে দেন। কর্তৃপক্ষ মাহফিলের এখান থেকে চঞ্চল স্যার ফোন দিয়েছে, ফেসবুকের সাথে অ্যাড আছে, বিভিন্ন জায়গায় আলোচনা করি দেখে। তবে এই কথাটা এই জন্যই বললাম যে মালিকের কাছে আমি মনে মনে দোয়া করেছিলাম, আমি কাউকে বলিও নাই যে আমাকে একটু সুযোগ দেন, কিন্তু আল্লাহ কবুল করেছে। জোরে বলেন, কে কবুল করেছে? আরে কথা বলেন না কেন, কে কবুল করেছে? এই জন্য যা কিছু চাওয়ার চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে আপনাকে একা একা দাঁড়ানো লাগবে। একা একা দাঁড়ানো কত কঠিন ব্যাপার। কারণ এখন যদি আপনাকে চেয়ারম্যান মেম্বার যদি ডাকে কোনো অপরাধের কারণে একা একা, তাহলে আপনি বলেন তো যেতে ভয় পাবেন কি পাবেন না? তখন আপনি চিন্তা করবেন, বাজান একটু আমার সাথে চলেন, আপনার সাথে একটু চেয়ারম্যানের খাতির ভালো মহব্বত আছে, অন্তত আপনি যদি যান তাহলে আমার একটু আসান হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ কিয়ামতের মাঠে রব যখন কাহার রূপ নিয়ে, কঠিন রূপ নিয়ে বিচার করছেন, এমন মুহূর্তে নবী রাসূলরা যখন কথা বলার সাহস পাচ্ছে না, এমন মুহূর্তে, এমন সময় আপনাকে কিয়ামতের মাঠে আমার আল্লাহর সামনে একা একা দাঁড়ানো লাগবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠটা অনেক কঠিন হবে। আপনাকে যখন বিচার করার পরে একটা কিতাব দেওয়া হবে, প্রত্যেককে কিতাব দেওয়া হবে। কাউকে ডানাতে আমলনামা দেওয়া হবে, আবার কাউকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। যাকে ডানাতে আমলনামা দেওয়া হবে, বলেন তো তার ভাগ্য ভালো না খারাপ? আমরা সবাই ডান হাতে আমলনামা চাই কি চাই না? কারা যারা চাই আল্লাহকে 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলকে ডান হাতে আমলনামা দিয়ে দিও, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমলনামা দেওয়া হবে, কাউকে ডান হাতে দেওয়া হবে, কাউকে বাম হাতে দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আমার আল্লাহ তাআলা বলবে, বান্দা পড়। কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াত এসেছে। আল্লাহ পাক বলেন, কিয়ামতের মাঠে কিতাব দেওয়ার পরে আমার আল্লাহ বলবে, পড়। ইকরা আমরের সিগা, আমার আল্লাহ আদেশ করবেন, অর্ডার করবেন, পড়।
কিন্তু কিতাবের ভাষাগুলো হবে আরবি। বলেন কিতাবের ভাষা কি হবে? আরে কথা বলেন, কিতাবের ভাষা হবে আরবি। অনেকে বলতে পারেন হুজুর আমি তো আরবি জানি না, তাহলে আরবি পড়বো কিভাবে? বলেন তো আরবি শিক্ষা করার দরকার আছে না নেই? সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষা করা আমার আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে পড়, আমার আল্লাহর কথার এত পাওয়ার যে আমার আল্লাহ তখন আপনাকে পড়তে বলবে, বলার সাথে সাথে আপনি আরবি শিক্ষায় শিক্ষিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তখন কিতাবগুলো পড়তে পারবে। যে পারে সেও পারবে, যে দুনিয়ায় জানে না সেও পারবে। সবাই তখন কিতাবগুলো পড়তে পারবে। কিতাবগুলো হাতে নেওয়ার পরে, কিতাবগুলো দেখার পরে সবাই আশ্চর্য বোধ করবে, হায় রে দেখি কিতাব। কিতাবগুলো দেখার পরে সবাই বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার। 15 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা কাহফের 49 নম্বর আয়াতের মাঝের অংশে এসেছে আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে কিতাবগুলো দেখার পরে মানুষগুলো চিন্তা করবেন, হায় হায় এটা কি কিতাব? এই কিতাবের ভিতরে তো ছোট সারেনি, বড় সারেনি। যেটাকে আমি গুনাহ মনে করিনি, গুনার কাজে মনে করিনি, অপরাধী মনে করিনি, ওটাও লেখা আছে। যেটাকে আমি কোনো সওয়াবের কাজে মনে নিই, এত ছোট ভালো কাজ সওয়াবের কাজ, ওটাও লেখা আছে। কিতাবগুলো দেখার পরে তারা আশ্চর্য বোধ করবে, কিতাবগুলো পড়তে থাকবে, সবাই তাদের ভালো আমলগুলো পড়বে। কিন্তু খারাপ আমল যখন আসবে তখন কিছু কিছু মানুষ স্টপ হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যারা 2 নম্বর ছিল, যারা 9-6 করে দুনিয়ার ভিতরে চলতো, তারা কিয়ামতের মাঠে 9-6 করে বাঁচার চেষ্টা করবে। বলেন তো এরকম 2 নম্বর লোক আছে না নাই? আরে কথা বলেন, এই মাহফিলে আছে না নেই? কারা কারা আছে হাত তোলেন তো দেখি। কি গো আপনারা না বুঝে তুলেছে নাকি? ভাই আপনারা কি 2 নম্বর না না বুঝে তুলেছে? সম্মানিত উপস্থিতি, যাতে মাতাল তালে ঠিক করে চলবেন, আমরা বাঙালি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে কিছু মানুষ বলবে আল্লাহ এই কিতাব সব এতক্ষণ যেটা পড়লাম ভালো ভালো আমল সব ঠিক আছে, কিন্তু আল্লাহ এই যে যেগুলো আমার এগুলো গুনার কাজ দেখাতে, এগুলো যে আমি করিনি, আপনার ফেরেশতারা আজও করে এগুলো লিখে দিয়েছে। বলেন তো ফেরেশতারা কারো পক্ষ নেয় নাকি? ফেরেশতারা কি দলীয় লোক? আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে? না, ফেরেশতারা যা করেছেন আপনি তাই লিখে রেখেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক জানিয়েছেন সম্মানিত দুজন লেখক ফেরেশতা সেট করা আছে, তারা আপনি যা করেন তাই লিখে রাখে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যাররা পরিমাণ, অণু পরিমাণ, এত ছোট কেউ যদি ভালো কাজ করো সেটাও কিয়ামতের মাঠে দেখানো হবে, প্রতিদান দেওয়া হবে। আবার যাররা পরিমাণ, অণু পরিমাণ কেউ যদি খারাপ কাজ করে থাকে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ সেটা দেখাবে, প্রমাণ সহকারে তার প্রতিদান দেওয়া হবে। আমার আল্লাহ কারো উপরে জুলুম করবে না। বলেন তো আমার আল্লাহ কি কারো উপরে জুলুম করবে নাকি? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, যারা অভিযোগ দিবে আল্লাহ পাক তখন প্রমাণ করে দিবে। আমার আল্লাহ তো ধমক দিতে পারত, এই বান্দা না আমার ফেরেশতারা ঠিক করেছে। আমার আল্লাহ বলবে বান্দা তুই কি প্রমাণ চাই? বলে হ্যাঁ। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলবেন সেদিন
তোমার জবান বন্ধ করে দেওয়া হবে, মুখে মোহর মেরে দেওয়া হবে, তখন হাত কথা বলবে, পা কথা বলবে। তখন হাতের জবান কেমন আল্লাহ খুলে দিবে, হাত তখন কথা বলবে। আল্লাহ এই মানুষটা দুনিয়ার ভিতরে থাকার পরে এই হাত দিয়ে কোন জায়গার ভিতরে 2 নম্বর কাজ করেছে, হাত তখন বলে দিবে। কোন জায়গার ভিতরে এই হাত দিয়ে জুলুম করা হয়েছে, ক্ষমতা পেয়ে হাত দিয়ে কার উপরে জুলুম নির্যাতন করা হয়েছে, এই হাত দিয়ে কার বিরুদ্ধে অন্যায় রায়, অবৈধ রায়, মিথ্যা রায় লেখা হয়েছে, হাত সেদিন সাক্ষ্য দিবে। বলেন তো দিবে কি দিবে না? আরে কথা বলেন, দিবে কি দিবে না? হাত সেদিন সাক্ষ্য দিবে কোন জায়গায় গিয়ে কোন অপরাধ করেছেন, কোন জায়গায় গিয়ে হাত দিয়ে কোন জায়গায় দুর্নীতি করেছেন। পাও সেদিন সাক্ষ্য দিবে যে পা দিয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলে আসা হয়েছে, এই পা দিয়ে কোন অন্যায় কাজ করতে যাওয়া হয়েছে, যাত্রা প্যান্ডেলে যাওয়া হয়েছে কিনা, গান বাজনা আসরে যাওয়া হয়েছে কিনা। এই পা গুলো তখন জবান খুলে যাবে, সাক্ষী দিবে, কথা বলবে। সম্মানিত উপস্থিতি, এই হাত আমার, এই পা আমার। অথচ কিয়ামতের মাঠে তখন মানুষগুলো আফসোস করে বলবে, আল্লাহ এই হাতগুলো তো আমার ছিল, এই পা গুলো আমার ছিল, এগুলো তো আমারই মনে করতাম, মনে করেছে হাত আমার, পা আমার, আমার পক্ষে সাক্ষী দিবে। বলেন তো এরকম আমরা মনে করি কি করি না? কথা বলে না কেন? অনেকে মনে করি আমার দল আছে ক্ষমতায়, আমার ভাই, আমার চাচা, আমার মামা আছে, না আমার কোনো অসুবিধা নেই, যত অন্যায় করি। বলেন তো এরকম ধারণার লোক আমরা আছি না নেই? কথা বলে না কেন? না, কিয়ামতের মাঠে হাত পা কিন্তু আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আর আজকে আপনি বিচার দিবেন কার কাছে? যার কাছে বিচার দিতে যান। কারণ আমরা হচ্ছে তরমুজ মার্কা জনগণ। তরমুজ বুঝেন আপনারা? নিচে তরমুজ আছে, হাত থেকে চাকু ফসকে একটা তরমুজের উপরে পড়েছে। বলেন তো ক্ষতিটা কি তরমুজের না চাকুর? এর কথা বলেন না কেন? তরমুজের ক্ষতি। এখন যদি মনে করেন তরমুজ করতে অনেক কষ্ট, যাক তরমুজটাকে উপরে রাখি, চাকুটা নিচে রাখলাম, মনের বলে দুর্ভাগ্যক্রমে তরমুজটা হাতের বাড়ি লেগে চাকুর উপরে পড়েছে। বলেন তো এবারে ক্ষতিটা তরমুজের না চাকুর? সুতরাং যেভাবে যাক, আমরা তরমুজ মার্কা জনগণ, খালা আম্মার চাচি আম্মা যাই আসুক না কেন, ওই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আল্লাহ কোরআন ছাড়া বিকল্প কোনো কিছু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আগেই বলেছেন আপনি যাবেন কার কাছে? কোরআন যদি না থাকে তাহলে আপনি যেই মানুষের কাছে যাবেন সঠিক বিচার পাবেন না। এই যে বাগানের একটা মালিক বাগানের ভিতরে প্রবেশ করেছে, আমের বাগান। প্রবেশ করার পরে দেখে একটা ছোট্ট বাচ্চা ব্যাগ নিয়ে আম চুরি করতেছে। এখন বাগানের মালিক দেখে ফেলে, চাইলাম তাড়াতাড়ি করে আমায় তোর বাবার কাছে নিয়ে যাবো, তোর বিচার হবে, পরিবারের সাহিত্য করে ছাড়বো। এই কথা শোনার পরে বলেন তো ছোট্ট বাচ্চার হাসার কথা না কান্না করার কথা? কথা বলেন না কেন? হাসার কথা। আর বাপের কাছে নিয়ে যাবো, এই কথা শুনে তো কান্না করার কথা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, আপনি আব্বার কাছে কি নিয়ে যাবেন? আমি তো ছোট গাছে ব্যাগ নিয়ে ওই যে বড় গাছে তাকায় দেখেন আমার আব্বা বস্তা নিয়ে আম চুরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি বিচার দিবেন কার কাছে? আল্লাহ কোরআন ছাড়া সঠিক বিচার হতে পারে না। আল্লাহ নবীর কাছে বনি মাসজুমা গোত্রের একজন মেয়ে চুরি করে ধরা পড়েছে। বলেন তো চুরি করে ধরা পড়লে বিধান কি? আরো জোরে বলেন। এটা আমার আল্লাহর কোরআনের বিধান, আমাদের তৈরি করা বিধান না। আমার আল্লাহ বিধান দিয়েছে চুরি করে ধরা পড়লে হাত কাটা। অথচ আল্লাহ নবীর কাছে যখন বনি মাসজুমা গোত্রের একজন মেয়ে, উচ্চ বংশের মেয়ে, অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ধরা পড়েছে, সাহাবায়ে কেরামরা চিন্তা করলো এত বড় বংশের মেয়ে যদি হাত কাটা হয় তাহলে তো মারামারি, গন্ডগোল, যুদ্ধ বিগ্রহ লাগতে পারে। এজন্য সাহাবায়ে কেরামরা কানা ঘোষা করতেছে যে অন্য কোনো বিচার করে ছেড়ে দেওয়া যায় কিনা। কিন্তু আল্লাহ নবীর কাছে কে গিয়ে বলবে? কেউ সাহসও পাচ্ছে না। আল্লাহ নবীর ভালোবাসা হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাহাবায়ে কেরামরা বলল, উসামা, আল্লাহ নবী তোমার অনেক ভালোবাসা মহব্বত করে, তুমি একটু আল্লাহ নবীর কাছে গিয়ে আমাদের দাওয়াতটা একটু পৌঁছে দাও।
যাতে করে অন্য কোনো বিচার করে মুক্তিপণ নিয়ে বা অন্য কোনো বিচার করে যাতে হাত না কেটে যাতে ছেড়ে দেওয়া হয়। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরামরা পরামর্শ করেছে, কানাঘুষা করতেছে, এত বড় বংশের মেয়ে, এত উচ্চ বংশের মেয়ে যদি হাত কাটা হয় তাহলে যুদ্ধ বিগ্রহ লেগে যেতে পারে। সুতরাং আপনি হাত না কেটে অন্য কোনো বিচার করে ছেড়ে দেন। আল্লাহর নবী বিশ্ব নবী, আকাশের চাঁদের মতো যার সুন্দর চেহারা, এই কথাটা শোনার পরে নিমিষের ভিতরে আল্লাহর নবী রেগে মেগে আগুনের মতো গোলার মতো লাল হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এত রেগে গেলেন, রেগে গিয়ে বলল, ও উসামা, তুমি কি বলেছ? তুমি কি স্মরণ করেছ? তুমি যে কথা বলেছ এটা তো আমার বিধান না, আমার এটা আল্লাহর বিধান। সুতরাং এই জমিনের ভিতরে আমি আল্লাহ তাআলার খলিফা প্রতিনিধি হয়ে প্রেরণ হয়েছি। সুতরাং এই জমিনের ভিতরে আমার আল্লাহ দিয়েছে চুরি করলে হাত কাটা। সুতরাং আমার কলিজার টুকরা মেয়ে যদি ফাতেমা যদি চুরি করে ধরা পড়তো, এই কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে এক কোপ দিয়ে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার হাতকে দ্বিখণ্ডিত করে দিতাম। এটা ছিল কোরআনের বিচার। কিসের বিচার বলেন? আরে কথা বলেন না কেন?